আজ মহাকাল মন্দিরের শিলান্যাস করার কথা রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জগন্নাথ মন্দির দুর্গা অঙ্গনের শিলান্যাসের পর আজ শিলিগুড়ি মাটিগাড়ায় মহাকাল মন্দিরের শিলান্যাস করবেন। বিকেল 4:30টায় মহাকাল মন্দিরের শিলান্যাস অনুষ্ঠান রয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় যাবেন। খালেদ জামাল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। খালেদ, এর আগে যেমন কথা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী সেই মতোই কাজ, আজ অবশেষে মহাকাল মন্দিরের শিলান্যাস হতে চলেছে। একেবারে দেখো, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রতিশ্রুতি দেন সেই প্রতিশ্রুতি যে পূরণ করেন। যোগাযোগ বিচ্ছিন্ন আমাদের সঙ্গে খালেদের, আরও একবার যোগাযোগ করব। জগন্নাথ মন্দির দুর্গা অঙ্গনের শিলান্যাস হয়েছে। জগন্নাথ মন্দিরের প্রচুর ভক্ত সমাগম হচ্ছে। দীঘার মানচিত্রই যেন বদলে গিয়েছে। প্রচুর কর্মসংস্থান, সঙ্গে কিছুদিন আগে নিউটাউনে যেখানে দুর্গা অঙ্গনের শিলান্যাস হয়েছে, কথা দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবার উত্তরে মহাকাল মন্দির নির্মাণ শিলান্যাস করবেন। সেই অনুযায়ী আজ সেই 16ই জানুয়ারি এবং শিলান্যাস হতে চলেছে। আরও একবার রয়েছেন আমাদের সঙ্গে খালেদ যা বলছিল। একেবারে দেখো, আজকে বলা যেতে পারে যে রাজ্যের মুকুট আর একটা নতুন পালক যুক্ত হতে চলেছে। তার কারণ, যেভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিশ্রুতি দিয়েছিলেন দুর্যোগের সময় যখন দার্জিলিং তিনি গিয়েছিলেন, তখনই তিনি কিন্তু প্রতিশ্রুতি দিয়েছিলেন যে শিলিগুড়িতে তিনি মহাকাল মন্দির করবেন এবং সেই মর্মে কিন্তু তিনি পদক্ষেপ গ্রহণ করেছেন। এবং আজকে এই শিলিগুড়ির মাটিগাড়ার প্রায় 17 একর জমিতে কিন্তু এই মহাকাল মন্দির কিন্তু তার ভিত্তি প্রস্তাব স্থাপন কিন্তু করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে বলা যেতে পারে যে একদিকে উত্তরবঙ্গের মানুষের জন্য পরে পর্যটন শিল্পের বৃদ্ধি হবে এবং কর্মসংস্থান সহ একটি সাংস্কৃতিক কেন্দ্র কিন্তু গড়ে তোলা হবে সেখানে। এবং সেক্ষেত্রে আমরা জানি যে ইতিমধ্যে দার্জিলিং এ সবচেয়ে বেশি পর্যটক দেশের মধ্যে আসার একটা রেকর্ড তৈরি হয়েছে। সেই রেকর্ড কিন্তু তার মধ্যে আর একটা পালক যুক্ত হবে। তার কারণ হচ্ছে, যেভাবে প্রচুর মানুষ উত্তরবঙ্গে বেড়াতে যান, সেক্ষেত্রে আর একটা নতুন পর্যটন কেন্দ্র গড়ে উঠবে বলে কিন্তু মনে করছে রাজনৈতিক মহল এবং বিভিন্ন বিশেষজ্ঞ মহল। সেক্ষেত্রে বলা যেতে পারে যে মুখ্যমন্ত্রীর এই উত্তরবঙ্গ সফর, সেখানে একদিকে আমরা জানি যে আজকে মহাকাল মন্দিরের তিনি ভিত্তির প্রস্তাব স্থাপন করবেন এবং আগামীকাল আর একটা নতুন পালক যুক্ত হতে চলেছে, সেটা হচ্ছে জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের তিনি যে উদ্বোধনী অনুষ্ঠান আছে সেখানে তিনি উপস্থিত থাকবেন। দেশের প্রধান বিচারপতি সূর্যকান্ত তিনিও কিন্তু আগামীকালের যে অনুষ্ঠান রয়েছে সেখানে উপস্থিত থাকবেন। ধন্যবাদ খালেদ। অর্থাৎ উত্তরবঙ্গ সফরে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজই মহাকাল মন্দিরের শিলান্যাস করার কথা রয়েছে। অপেক্ষা উত্তরবঙ্গবাসীর। ধন্যবাদ খালেদ।